প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। তো একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। মূলত ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলমান রয়েছে, তো এটা মূলত বন্ধ হতে পারে। সর্বশেষ খবর আজকে আমরা আমেরিকার একটি গণমাধ্যম থেকে আমরা শুনতে পেয়েছি যে আজকে ট্রাম্প এবং নেতানিয়াহু বৈঠক করবে এই ইরান যুদ্ধের বিষয় নিয়ে। তো মূলত তারা আর যুদ্ধ করতে চায় না, কারণ কয়েকদিনে ইসরায়েলের উপর যে আগ্রাসন হয়েছে সেই আগ্রাসনে তাদের স্ট্রাকচার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের যেগুলো হচ্ছে সংবাদ মাধ্যম আছে রাষ্ট্রীয়, তারা কালকে রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যমগুলো কালকে তারা হচ্ছে জানিয়েছে যে পরবর্তী সেই দেশের সর্বোচ্চ নেতা হিসাবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তারা নিয়োগ দিয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো মূলত এটাতেই তারা একটু অসন্তুষ্ট ট্রাম্প এবং নেতানিয়াহু, কারণ সেটা তারা কখনোই চায়নি এবং এই আগ্রাসনটা হয়তো আরও বৃদ্ধি হতে পারে। সেজন্য ট্রাম্প এবং নেতানিয়াহু একসাথে বসে আজকে আলোচনার সাপেক্ষে তারা যুদ্ধ বন্ধ করতে পারে, এমনটাই আমরা জানতে পেরেছি এবং ইরানকে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিতে পারে, এমনটাই আমরা জানতে পেরেছি। অবশেষে রাষ্ট্রের যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন আছে ইরানের, তারা বলেছে যে আজকে আমেরিকার ৩০০ জন সৈনিককে তারা হত্যা করেছে এবং ৬০০-র বেশি সৈনিককে তারা আটক করেছে। এমন অবস্থায় ট্রাম্প এখন নিচু হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। সেই জন্য ট্রাম্প এখন যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর সাথে বসতে পারে, এমনটাই আমরা জানি। এবং তাদের সর্বোচ্চ যেই হচ্ছে নেতারা আছে তারা হচ্ছে জানিয়েছে যে এ যুদ্ধ যদি বেশি হয়, হরমুজ প্রণালী যেটা হচ্ছে আমরা জানি যে বরাবর বন্ধ হয়ে আছে, তো সেটাতে একটা প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধের ফলে বৈশ্বিক বাজারে একটা প্রভাব পড়তে পারে।